পয়লা জুলাই ঝাড়খণ্ডের মুড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দেবরাজ চক্রবর্তীকে। তারপর পুলিশের নজর এড়াতে এই 15 দিন ধরে পথে পথে দেবরাজ অর্থাৎ 6 রাজ্যে ঘুরে বেরিয়েছেন দেবরাজ চক্রবর্তী। গা ঢাকা দিতে দেবরাজ চক্রবর্তী বেছে নিয়েছিলেন সমস্ত জায়গার ছোট হোটেলগুলিকে। পরিচয় লুকোতে দেবরাজ চক্রবর্তী হোটেলে তার সমস্ত বিল নগদে মিটিয়েছেন। কোন পথে গা ঢাকা দেন দেবরাজ চক্রবর্তী? 15 জুন বাসে পশ্চিমবঙ্গ থেকে তিনি ওড়িশা যান, সেখান থেকে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালাম, জামশেদপুর হয়ে ধানবাদে আসেন দেবরাজ চক্রবর্তী। বাসে করেই প্রতিটি জায়গায় যান দেবরাজ চক্রবর্তী, এরকম পুলিশ দাবি করছে। পুলিশ আরও জানাচ্ছে যে গ্রেপ্তারের সময় দেবরাজ চক্রবর্তীর কাছ থেকে 20,000 টাকা নগদ মিলেছে। নতুন মোবাইল ফোনও পাওয়া গিয়েছে বলে পুলিশের তরফে জানানো হচ্ছে। আর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে পুলিশি হানায় যে মোবাইল ফোন উদ্ধার হয়েছে, সেই মোবাইল থেকে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করে দেওয়া হয়েছে। সেই ডিলিট চ্যাট উদ্ধারের চেষ্টায় প্রয়োজনে সাহায্য নেওয়া হবে ফরেনসিক বিশেষজ্ঞদের। দেবরাজ মামলায় বিধাননগর কমিশনারেটের এসআইটির হাতে এই নতুন তথ্য। ডিসির তত্ত্বাবধানে এসআইটি তদন্ত রিপোর্ট যাবে সিপির কাছে। উদ্ধার হওয়া ল্যাপটপে মিলেছে ডিসি গ্লোবাল নামে সংস্থার একাধিক নথিপত্র। এই ডিসি গ্লোবাল সংস্থার নামে একাধিক সম্পত্তি কেনা হয়েছে, সম্পত্তির মালিকানা হস্তান্তর করা হয়েছে দাবি করছে পুলিশ। আর এই কোম্পানির অ্যাকাউন্টের মাধ্যমে একাধিক আর্থিক লেনদেনের গুরুতর অভিযোগও সামনে এসেছে। একাধিক ট্যুর অ্যান্ড ট্রাভেল সংস্থায় বিপুল পরিমাণে বিনিয়োগের নথি মিলেছে এই ল্যাপটপ থেকে। ঝাড়খণ্ডেও সম্পত্তি কেনার হদিশ মিলেছে, সেখানে এক ব্যবসায়ীর কাছে টাকা পাঠানোর নথি পাওয়া গেছে বলে পুলিশ বলছে। আতশ কাছের তলায় এই মুহূর্তে ডিসি গ্লোবাল নামে এই সংস্থা। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দেবরাজ গ্রেফতারের আগে তার বাড়িতে যখন পুলিশি তদন্তের জন্য সেখানে অভিযান হয়, সেই সময় সেখান থেকে 2টি মোবাইল ফোন এবং ল্যাপটপ পাওয়া যায়। এই ল্যাপটপের ভেতর থেকে ডিসি গ্লোবাল নামে একটি সংস্থার হদিশ মেলে তদন্তকারীদের, এবং সেখান থেকে জানা যায় যে বিগত 5 বছরে এবং বিশেষ করে শেষ কয়েক বছরে এই ডিসি গ্লোবালের নামে একাধিক সম্পত্তি কেনা হয়েছিল। শুধুমাত্র সম্পত্তি কেনা নয়, সম্পত্তি হস্তান্তর। এই ডিসি গ্লোবালের অ্যাকাউন্ট থেকে অন্যান্য বেশ কিছু ব্যবসায়ীর কাছে কিন্তু টাকা গিয়েছিল, বিশেষ করে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এবং শেষ 1 মাসের মধ্যে কিন্তু ঝাড়খণ্ডের এক ব্যবসায়ীর কাছেও কোটি কোটি টাকা গিয়েছিল। অর্থাৎ কোথাও না কোথাও এই দুর্নীতির টাকাকে বিনিয়োগ করা হয়েছিল এবং কালো টাকাকে সাদা টাকাতে পরিণত করার একটা সুন্দর পরিকল্পনা চলছিল। তো এই ডিসি গ্লোবালের আদপে কারা রয়েছেন, অর্থাৎ ডিসি দেবরাজ চক্রবর্তী নাকি এর নেপথ্যে অন্য কেউ রয়েছে, তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। এছাড়া তার মোবাইল ফোনে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করা হয়েছে, সেই সমস্ত চ্যাটে কী ছিল সেটাকে রিট্রিভ করার ট্রাই করছেন বা চেষ্টা করছেন তদন্তকারীরা। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেবরাজ চক্রবর্তীর এই যে হিসাব বহির্ভূত সম্পত্তির হদিশ মিলেছে বলে পুলিশ দাবি করছে, তা নিয়ে সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। 1300 কোটি না 1500 কোটি এনার সম্পত্তি শোনা যাচ্ছে। এবং এই সম্পত্তি আমার যেটা মনে হয়, যদি এই পরিমাণ বিপুল সম্পত্তি থাকে, তাহলে এই সম্পত্তি শুধু দেবরাজের সম্পত্তি না, এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কিছু সম্পত্তি আছে ওর নামে করা বা ওনার স্ত্রীর নামে করা। এই সবই তদন্ত হওয়া উচিত। কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি, সে কালীঘাটের কাকুর সেই অডিও রেকর্ডিং হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছে এবং বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসে এটা প্রমাণিত হয়ে গেছে যে উনি নৈবেদ্য ছাড়া খুশি হন না। সব ক্ষেত্রে নৈবেদ্য ওনার চায়। তো স্বাভাবিকভাবে ও দেবরাজ এত কিছু করেছে, সে নৈবেদ্য পাঠায়নি ওখানে, সেটা তো হতে পারে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।